বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যেখানে আলোচনা হয়েছিল সর্বপ্রথম যে আমরা কাউকে তাকফির করি না, অর্থাৎ কাউকে কাফের বলি না। হ্যাঁ, নির্ধারিত করে কাউকে কাফের বলতে কী করতে হয়? অনেকগুলো শর্ত এবং বাধা দূরীকরণ করতে হয়, শর্ত পূরণ বাধা দূরীকরণ করতে হয়। তারপরেই সলাতের ব্যাপারটা আসছে আলাদা, আনছেন উনি। কেন? সলাতের জায়গাটা হচ্ছে এগুলি থেকে এক্সেপশান। কেন এক্সেপশান? কারণ সলাত হচ্ছে ইমানের বাহ্যিক পরিচয়। ইমানদার যে যতই মুখে বলো অন্তরে বলো, কেমনে বুঝবো? সলাতের মাধ্যমে মুক্তিও পাওয়া যাবে। সলাতের মাধ্যমে কেউ যে সলাত করে তার বিরুদ্ধে বেরো হওয়া যায় না রাষ্ট্রপ্রধান হলে, আর যে সলাত পড়ে তাকে হত্যা করা যায় না যতক্ষণ পর্যন্ত তাকে কুফরির কারণে, অন্য কোনো কারণে হত্যা আসলে সেটা আলাদা কথা, কেসাস অথবা যদি হুদুদ আসে অথবা যদি বাগী হয়, যে আলাদা কথা। কিন্তু সরাসরি ইমানের দোষ দিয়ে কাউকে সলাত আদায়কারীকে হত্যা করা যায় না, বুঝছো তো কথাটা? তো ইমান নাই এটা বলা যাচ্ছে না। এই জন্য তারক সলাতের কথা তিনি এনেছেন। এরপরেই এটা খুবই জটিল একটা জায়গা। এখানে অনেকেই কেন এটাকে আলাদা করা এটা নিয়ে অনেকে পছন্দ করে, প্রশ্ন তোলে যে সলাত এবং যাকাত হজ সম একই রকম না। একই রকম না, সলাতের মর্যাদা বেশি। বুঝা যাচ্ছে কথাটা? যুগ যুগ ধরে সলাতের মর্যাদা বেশি আলোচিত হয়েছে এবং সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি যে এখানে কেউ ছাড় দেয় নাই সলাতে জাকাতে, সলাত পড়তেই হবে। তো সলাত না ত্যাগকারী কি কাফের, তাই তো? তো এখানে শেষা উনি উল্লেখ করেছেন ওয়া তাআওয়ালা জামাআতু মিনহুম, অর্থাৎ যারা সলাত ত্যাগকারীকে কাফের বলে না, ওরা দলিল দিচ্ছে কি? وتأول جماعة منهم أنه يريد بذلك من تركها جاحدا لها كما قال يوسف عليه الصلاة والسلام إني تركت ملة قوم لا يؤمنون بالله ترك جهود الكفر। হ্যাঁ, কারণ উনি যে ছেড়ে আসছে, উনি এই তরকটা, ওনার ছেড়ে আসাটা, উনি যে মিল্লাতটা ছেড়ে আসছে, কাদের মিল্লাত ছেড়ে আসছে? কাফের, মানে একেবারে, মানে উনি পুরো ছেড়ে দিছে কাদের মিল্লাত? যারা শাসক ছিল তখনকার সময়, ফেরাউনদের আজিজে মিশর আগে যারা ছিল, তারা যে ছিল কি মুশরিক ছিল পুরোপুরি, তাদের মিল্লাতটা পুরোপুরি ছেড়ে দিয়ে আসছে। বুঝে আসছে কথাটা? একবারে কুফরের জহুদ যেটাকে বলে, মুখে অন্তরে এক শব্দে অস্বীকার। এই জন্য তারা বলে যে দেখুন, তারাকা শব্দের অর্থ যেহেতু এখানে তারাকা কোরআনের মধ্যে আসছে, অথচ সেখানে অর্থ কি হয়েছে? তারকে জাহাদা অর্থে। এইগুলিও এখানে বাইনাল মান তারাকা সালাত অর্থ হলে মান তারাকা জাহেদান অর্থ, এটা তারা মনে করছে, এটা তারা উদ্দেশ্য নিয়েছে। হ্যাঁ, একটা বড়টা অর্থ হইতে পারে যে কোনো সময় জহুদ হইলেও তরক হয়, আর জহুদ না হইলেও তরক হয়। এরাদ থাকলেও, এরাদ মানে কি? মুখ ফিরিয়ে না করা, কোনো কিছু না করাটা হচ্ছে এটাও কুফরি। জহুদ করলেও কুফরি, এটা কোনো কম না, মানে এটাও কম না এটাও কম না, এটা একটু বেশি। অর্থাৎ উনি ছেড়ে দিছে মিল্লাতা কওমিল্লা, তাদেরকে ছেড়ে দিছে পুরোপুরিভাবে অস্বীকার করে। তো এর অর্থ হলো অস্বীকার কম করলে যে তরক হবে না তা কিন্তু না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আরও বেশি বিশুদ্ধ মতের বিশ্বাসী, সালাত ত্যাগ করলে কাফের হয়ে যায়, তাদের মত হচ্ছে এটা। হ্যাঁ, জহুদ করলেও কাফের হয়, এমনি তরক করলেও কাফের হয়। কারণ আমরা বলেছিলাম যে রিদ্দাত মুরতাদ হওয়ার জন্য কয়টা? চারটা না? একটা কি অন্তরে, একটা মুখে, একটা কর্মকাণ্ডে, আরেকটা হচ্ছে কিছুই না করা। অন্তরে মুখে কর্মকাণ্ড তিনটা দিয়ে করা না করা দুটো হইতে পারে, তাই না? আর তো একবার কিছুই করলাম না, তাও কিন্তু কাফের হয়। আর এখানে কুফুরে জহুদও আছে, তো বড় কাফের। তো উনি একটা করছে বলে আর কোনো এরকম কুফুর নাই, এটা কিন্তু ঠিক না। তো বুঝে গেল সালাত ত্যাগ করলেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। জহুদ হোক বা না হোক, জহুদ হোক বা না হোক, কাফের হয়ে যাবে। এটুকু আমাদের আগের দার্সে ছিল, তাই না? এরপরও আমরা একটু পড়েছি, সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আরও পড়েছিলাম যে ইমান কাউলুন ওয়া আমাল, এটাও পড়েছি। ইমান কথা ও কাজ। তো ইমান কথা ও কাজ আমরা বলেছি, কথা ও কাজ কয়টা জিনিস শামিল করে? 5টা। কাউলুল কলবি, কাউলুল লিসান, আমলুল কলবি, আমলুল লিসান ও আমলুল জাওয়ারিহ। এই 5টি জিনিস মিলে হচ্ছে ইমান। এই 5টি জিনিস মিলে হচ্ছে ইমান। এটাই সাব্যস্ত করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ইমানে।
বারবার তিনি অধ্যায় বিন্যাস করেছেন। যদি আমরা সময় পাই ইনশাআল্লাহ কিতাবুল ঈমান পড়বো, কিতাবুত তাওহীদ অন্যখানে পড়ছি, এই জন্য কিতাবুল ঈমান এখানে পড়বো ইনশাআল্লাহ সুযোগ পেলেই। কিতাবুল ঈমান পড়লে বুঝবেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটা সাব্যস্ত করার জন্য সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন পরিপূর্ণভাবে। বাবুন যাকাতু মিনাল ঈমান, বাবুন সালাতু মিনাল ঈমান, এভাবে তিনি বারবার ঈমান, আমল যে ঈমানের অংশ, এটাকে তিনি সাব্যস্ত করেছেন। আমি এই পর্যন্ত দেখেছি যতগুলি বিভ্রান্ত পথের পথিক আছে, বেশিরভাগই সমস্যা হচ্ছে তারা আমলকে ঈমানের অংশ মনে করে না। এ পর্যন্ত দেখবেন আমলকে ঈমানের অংশ মনে করে না। যতগুলি বিভ্রান্ত দল তৈরি হয়েছে তারা আমলকে ঈমানের অংশ মনে করে না। তারা আমল কাজ করবো, কাজ তো আমল তো অন্য জিনিস, ঈমান হচ্ছে শুধুমাত্র অন্তরে বিশ্বাসের জিনিস। এই জায়গায় ভুল করার কারণে তাদের যাবতীয় সব কিছু ভুল হয়ে যায়। আমরা বলেছিলাম প্রথম ঈদ যদি কোনো বাঁকা হয়, সুরাইয়া তারকা পর্যন্ত বিল্ডিং ওঠে, বিল্ডিং কী হবে? বাঁকা, এবার সোজা হবে না, আপনাকে আগে সোজা করে আসতে হবে। এই জন্য মানুষ ফাউন্ডেশন যখন খারাপ করে এটা ভাঙিয়ে ফেলে, আবার নতুন করে ফাউন্ডেশন, এইটা দিয়ে আমার দোতলা উঠে যাবে না, এত অবস্থা খারাপ যে এটা ভালো হবে না। তো আপনাকে আগে আকীদার মূল জিনিস হচ্ছে ঈমানটা অর্থ শুদ্ধ করতে হবে, তারপরে তাওহীদটার অর্থ শুদ্ধ করে করতে হবে। তাওহীদ কাকে বলে? এই দুইটা জিনিস যদি কোনো ভুলে যায় বাকি কোনোটাই শুদ্ধ হবে না। এই দুইটা শুদ্ধ হলে বাকিগুলো অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুইটা জিনিসের তর্ক বিতর্ক যারা করবে তারা বিভ্রান্ত। এই জন্য ঈমান এগুলিতে সব ঠিক রাখতে হলে এক জায়গা ঠিক রাখুন, ঈমান বাড়ে কমে, ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। জিয়াতুল ঈমান বললেই ঘুরে ফিরে কোথায় যেতে হইব? আমলকে ঈমানের অংশ বানাতে হবে, বুঝে আসছে? আমলকে ঈমানের অংশ বানাতে হবে। আর ইয়ানকুস বললেই তখন কি হবে? মুরজিয়াত থেকে পাঠা যাবে যে ঈমান কমে, এটাকে আমার বাড়াতে হবে, ঈমান কমে যাবে, তখন আমলকে ঈমানের অংশ অবশ্যই বলতে হবে, যে আমল ছেড়ে দিলে ঈমান কমে যাবে বিত্তাআত। তো এই হচ্ছে ঈমানের পরিচয়। তিনি দিয়েছে আল ঈমানু কাউলুন আমল ওয়াল ইসলামু ফি'লু মা ফুরিদা আল ইনসান আন ইয়াফআলহু। একজন মানুষ আল্লাহ যেটা ফরজ করে দিয়েছেন সেটা করাটা হচ্ছে ইসলাম। তো আগেগুলি ফরজ না, সেটা এখানে হচ্ছে বাহ্যিক আমলের কথা বুঝাচ্ছে। মা ফুরিদা অর্থাৎ যেগুলোকে বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তেমন এই যে সব আমর আসছে, নির্দেশ আসছে, এইগুলি তো ফরজ আসছে, আমরগুলি ফরজ না। আসল আমরা উজু মানে ফরজ, আমরের মূল হচ্ছে ফরজ হওয়া। যদি কোনো ভিন্ন অর্থ দেয় তখন কারিনা লাগে, যে কেন ভিন্ন অর্থ আসবে, এটা একটা কী লাগবে? কারিনা লাগবে। তো ইসলাম হচ্ছে ফি'লু মা ফুরিদা আলাল ইনসান আন ইয়াফআলহু, যা করা ফরজ করে দিয়েছে, যেমন সালাত, হজ, যাকাত, সওম, এইভাবে। ইযা যুকিরা কুল্লু ইসমিন আলা হিদাতিহি মাজমুমান আল আখার ফাকিল আল মুসলিমুনা জামিআন আও মুফরাদাইনি উরিদা বিআহদিহিমা মা'না লাম ইউরাদ বিল আখারি। যখন ইসলাম এবং ঈমান বা মুমিন মুসলিম একসাথে আসে বা আলাদা আসে, যেমন মুমিনুনা ওয়াল মুসলিমুন এইভাবে আসছে, বুঝছেন তো? আও মুফরাদাইনি অথবা বহু বচন অথবা এক বচন, যেমনি আসে মুসলিম মুমিন অথবা মুসলিমুনা মুমিনুনা আসছে। উরিদা বিআহদিহিমা মা'না লাম ইউরাদ বিল আখার, তখন মুমিন একটা অর্থ হবে, মুসলিম একটা অর্থ। এই জন্য ইন্নাল মুমিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সেখানে কোরআনে কারীম যেভাবে আসছে একসাথে আসছে, তখন বোঝা গেল যে ভিন্ন অর্থ আছে, ভিন্ন অর্থ দিবে। ওয়াইন যুকিরা আহাদুল ইসমাইনি শামিলাল কুল্লা ওয়া আম্মাহুম, যদি কেউ বলে যে আমি ইসলাম গ্রহণ করেছি, এটা তো ঈমান না, এটা না, ঈমানের একটা অংশ আছে তার মধ্যে। কেমন? কেউ যদি বলে যে ঈমান এনেছি, তখন ইসলামের একটা অংশ আছে, কিন্তু পূর্ণ ঈমানের দাবিদার যদি কোনো এই অর্থে করে যে আমি মুসলিম বুঝাচ্ছি, ইসলাম গ্রহণ করেছি, তাহলে করা যাবে, কিন্তু পূর্ণ ঈমান দাবিদার করা যাবে না। কারণ পূর্ণ ঈমান শুধুমাত্র যে পরিপূর্ণভাবে আমল ইলম দুইটাই করেছে, ফরজ ওয়াজিব সব আদায় করেছে, সেই ফরজ ওয়াজিব আদায় করেছে, সে শুধুমাত্র পূর্ণ ঈমানদার। ফরজ ওয়াজিব নফল আদায় করেছে, সে কি? সে মুহসিন। ফরজ নফল সহ সে হলো মুহসিন। আর যে ব্যক্তি পূর্ণ ফরজ ওয়াজিব আদায় করেছে হচ্ছে কি? মুমিন। আর ফরজ ওয়াজিবের সীমা রেখায় সমস্যা হচ্ছে, সে কি?
মুসলিম। তাহলে যখন আপনি মুসলিম আওয়া মুসলিমান যখন বলছে ইন্নিলা আরাহু মুমিনান, ইয়া রাসূল আমি তাকে ঈমানদার দেখতে পাচ্ছি, রাসূল বললেন যে এটা বেশি হয়ে গেছে। রাসূল বললেন আওয়া মুসলিমান, মুসলিম বলো, অর্থাৎ তুমি এইমাত্র এত তাড়াতাড়ি তাকে ঈমানদার পর্যায়ে পৌঁছে গেছে কেমন বুঝছো। তো এই জন্য যখন এটাকে বলা হয়, যখন একসাথে আসে তখন ভিন্ন ভিন্ন অর্থ হয়, যখন একাকী আসে তখন আরেকটা না আসে তখন কি হয়, একটা একটাকে শামিল করে, পুরোপুরি না হোক। মুসলিম যখন মুসলিম বলবে আর মুমিন বলবে তখন ইসলামের কিছু অংশ পুরোটাই আছে, কিন্তু বাড়তিও আছে। আর যখন কেউ মুসলিম বলবে ইমানের একটা অংশ আছে কিন্তু পুরোটা নেই, বুঝছেন তো। কারণ ইমান হচ্ছে ইসলাম প্লাস, ইসলামের পরে প্লাস আছে, বুঝছেন তো। আর মহসেন হচ্ছে মোমেন প্লাস ইসলাম, ইমান, এরপর প্লাস হচ্ছে মহসেন। তো এইভাবেই ইসলামকে বুঝতে হবে, ঠিক আছে। এরপর পড়েন 32 নম্বর। وكثير منهم قالوا الإسلام والإيمان واحد فقال الله عز وجل ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه فلو أن الإيمان غيره لم يقبل وقال فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين। কিন্তু আবু বকর ইসমাঈল রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে একটা মতভেদের জায়গা তুলে ধরেছেন। ইবনে তাইমিয়া এই জায়গাটা খুবই সুন্দর করে উল্লেখ করেছেন। সেটা কি, যে এখানে তিনি উল্লেখ করতে চাচ্ছেন যে অনেক আহলুস সুন্নাহ জামাত এটা বলেছেন যে ইসলাম ও ঈমান একই জিনিস, এবং তারা দলিলও দিয়েছে। দলিল কি, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য কেউ কিছু গ্রহণ দিন হিসেবে নিলে তারা কবুল করা হবে না। কথা বুঝছেন, এটা কবুল করা হবে না বলছে। তো বলছে এখানে তো ইসলামও বুঝাইছে, ইমানও বুঝাইছে, কিন্তু আসলে ইসলাম তো দেয়ানা হিসেবে উল্লেখ করছে, দিন দিন, ইমান তো দিন হিসেবে না। কথা বুঝেন নাই, ইমান তো কোনো দিন নেই, ইসলাম হচ্ছে দিন। ইমান হচ্ছে সর্বোচ্চ পর্যায়, দিনের মধ্যে একটা পর্যায়, একটা স্তর, উপরস্থ স্তর। আর ইসলাম হচ্ছে একটা দিন, এটা পুরো দিন, বুঝলেন তো কথাটা। তো সেখানে গায়রাল ইমানে দিন, তো আরেকজন দাবি করবে আমার ইমান আছে, এটা দিয়ানার পরিচয় হিসেবে এখানে আছে। সুতরাং এইটা দিয়ে দলিল দেওয়া যাবে না, কথা বুঝ। যদিও তারা বলে যে আন্নাল ইমান গায়রুল আমি ইউকবাল, ইমান যদি অন্য কিছু দ্বারা কবুল করা হতো না। আসলে অন্য কিছু দ্বারা অর্থ কি, ইসলাম পার হয়ে তো ইমান হইতে হয়। সুতরাং ইসলামের পর্যায়ে থাকতে হবে। গায়ের বলতে গায়ের কয়েক রকমের হয়, গায়ের কয়েক রকমের হয়, বুঝছেন তো। গায়ের মানে একটা একটার বিপরীত, এটা তো আমরা বলি না। ইসলাম মানে তো এমন নয় যে নূর আর জুলমাতের মতো, অন্ধকার আলোর মতো না, বা লাইল নাহারের মতো না, এগুলো পর্যায়ভিত্তিক পার্থক্য। সুতরাং এখানে গায়ের বলতে আমরা ওইটা কখনো বলিনি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন, তার ফতোয়ার মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন। সুতরাং সেই হিসাবে গায়ের মাসালাটা আসতেছে না, কথা বুঝছেন। আপনারা এটা পাবেন বিস্তারিত ইবনে আবিল ইজ আল হানাফি রহমতুল্লাহ, তার একটা কিতাব আছে শরহ তাহাবিয়া, আপনাদের এখানে আছে, নিচে দেখবেন শরহ তাহাবিয়া। ওখানে ইমানের আলোচনা যখন আসছে এত সুন্দর করে বলছে, আমার মনে হয় না এর চেয়ে সুন্দর কেউ বলতে পারবে। শরহ তাহাবিয়া, বুঝছেন তো। গায়ের মাসালাটা কয়েক রকম হতে পারে। একটা হচ্ছে গায়ের অর্থ একেবারে মুনাফাত, একটা বিপরীত, বুঝছেন তো। ওয়া দিয়ে মোগায়ারাত হয়, যেমন খালাকা জুলুমাত ওয়ান নূর, জুলুমাত ও নূর কোনোদিন একসাথে হওয়ার সুযোগ নেই। লাইল ওয়ান নাহার, একটা রাত একটা দিন, বুঝে আসছে। আর ইমান ওয়াল কুফর এরকম বললে অবশ্যই মুনাফাত হয়, কিন্তু কখনো কখনো ওয়া দিয়ে বললেও মুনাফাত হয় না, মানে একটার বিপরীত না পুরোপুরি। মোগায়ারাত পুরোপুরি উল্টাটা আসে না। যেমন অনেক সময় বললো হাফিজু আলা সালাওয়াতি ও সলাতেরই পর্যায়ে, তবে এটা আলাদা উল্লেখ করা হয়েছে, কারণ জিয়ারতের ইহতিমাম, তাই তো, যে এটা গুরুত্ব দেওয়ার জন্য বেশি করে এটাকে উল্লেখ করা হয়েছে। কিন্তু এটা তো সলাতেরই অংশ, এটা মোগায়ারাত বলতে পরিপূর্ণ মোগায়ারাত বোঝাচ্ছে না, এটা একটা ডিগ্রি বোঝাচ্ছে। তো এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যেটা বলেছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু, এখানে মূলত এই ইসলামকে দিয়ানা হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ ইমান কোনো দেয়ানার নাম নয়। ইমান ইসলামের ভিতরে, ইসলামের মধ্যে পার হওয়া, ইসলামের মধ্যে একটা সর্বোচ্চ পর্যায়ের নাম। তো সুতরাং এটাকে গায়রিয়াতের মাসলা আসবে না। যারা বলেছেন তারা এটা আসলে আমাদের কাছে সঠিক মনে হয়নি। তারা বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মত এটা আছে। তো তারা কেন বলছেন, আয়াতের হিসেবে বলেছেন তারা। ওয়াকালা, আরেকটা দলিল দিচ্ছেন তিনি, ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন
ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। তাই তো বলছে আমরা বের করেছি ইমানদার যারা আছে তাদেরকে বের করেছি, এদের মধ্যে মুসলিম ছাড়া একটা বাড়ি ছাড়া কাউকে আমরা ইমানদার পাইনি। একটু খেয়াল করেন তো, বলছে কি যারা বের করে তাদেরই বের করেছে, বুঝলেন, তারা বের হয়েছে, বের করেছে, কিন্তু বের হয় নাই কে? লুতের স্ত্রী। কিন্তু লুতের স্ত্রী তো মুসলিমদের অন্তর্ভুক্ত কেন? বাহ্যিকভাবে, বাহ্যিকভাবে, কিন্তু সে তো মুমিনদের অন্তর্ভুক্ত ছিল না। তা আল্লাহর কথার মধ্যে ভিন্নতা আছেই। আপনি 1% কি করে? কথা বুঝেন নাই? মানে আল্লাহ তাআলা কি বলছেন? ফাখরাজনা মান কানা ফিল মুমিনিন, এখানে যারা ঈমান আছে তাদের বের করে নিয়েছেন। এরা কারা? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানরা, কিন্তু স্ত্রীকে বের করে নাই। এজন্য আল্লাহ বলছে ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, একটা আলে বাইত পাইছি, পরিবার পাইছি যারা মুসলিম ছিল। কারা এরা? লূতের স্ত্রী সহ। কারণ প্রকাশ্যে সে এদের সাথেই চলছিল, এজন্য মুসলিম তারা। অন্তরের দিক থেকে পূর্ণ ইমানদার ছিল না বলেই বের হইতে পারে না সে কিন্তু পুরো আটকে গেছিল। সুতরাং এটাকে এক করার কোনো সুযোগ নেই, যে একরকম করার আসলেই সুযোগ নেই। ইবনে তাইমিয়া জবাবটা দিয়েছে, আমরা কি বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল এগুলি দিয়ে দলিল দিলে হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা কোরআন কারীম অন্যত্র বলেছেন, কি বলেছেন? ক্বালাতিল আরাবু, আসতেছে, ক্বালাতিল আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, ভাগ করে দিয়েছেন সরাসরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন যে আল্লাহ ইন্নী লা আরাহু মুমিনান ইয়া রাসূলুল্লাহ, ওরে দেন না কেন? ও তো আমি তারে মুমিন পাচ্ছি। রাসূল আওয়া মুসলিমান, তো মুমিন বানাই ফেললো, মুসলিম বলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে অনেককে আমি দেই তার বেশি বেশি চাওয়ার কারণে, অনেককে দেই না, এর অর্থ এই নয় তাকে ভালোবাসি না তা নয়, কিন্তু আমি তার জন্য আশঙ্কা করি সে যেন এটা না পায়, এটা পেয়ে যেন আবার বেশি সীমা লঙ্ঘন না করে বসে। আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে অনেকে কী করে? কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, এই জন্য দিচ্ছি না। তো এটা দ্বারা বোঝা গেল যে একদল বলছে যে ঈমান ইসলামের মধ্যে কোনো কি নেই, কোনো পার্থক্য নাই। তার দলিলও দিচ্ছি এটা, কিন্তু দলিলগুলি আমাদের কাছে কি নয়, মনোভূত হয়নি। জি, এরপরে কি বলছেন? বরং যেটা তিনি প্রথমে বলছেন এটাই শুদ্ধ, যে যখন একসাথে আসে তখন ভিন্ন হয় অর্থ, একটা জাহের হয়, একটা বাতেন ভিতরগত অর্থ হয়। আর যখন ভিন্ন ভিন্ন আসে, তো ভিন্ন আসে, দুইটা আসে না, একটা আসে, তখন একটা আরেকটাকে কি করে? আংশিক বা পূর্ণ শামিল করে। মোমেন বললে তখন মুসলিমকেও শামিল করে, মুসলিম বললে ইমানের একটা অংশকে শামিল করে, পুরোটা শামিল করে না। কিন্তু মুসলিম ইমানের একটা অংশ তার মধ্যে আছে, পরিপূর্ণ ইমানের অধিকারী হতে পারে না, কামল ইমান না। হ্যাঁ, এটা হচ্ছে আসলে এখানে মূল লাস্ট কথা, কিন্তু দুইটাই উল্লেখ করতেছেন তিনি। দ্বিতীয়টা বলতেছেন, দেখেন, অমিমান জাহাবা ومنهم من ذهب إلى أن الإسلام مختص بالاستسلام لله والخضوع له والانقياد لحكمه فيما هو مؤمن به كما قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وقال يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان وهذا أيضا دليل لمن قال هما واحد। শেষের কথাটা বলছে এটা, বুঝছেন নি? শেষের কথাটা ওই হাদাকুম লিল ঈমানের কথা বলতেছে, কিন্তু আমরা বলবো যে এটা এক নয়, একটু ভাবে বুঝাচ্ছি। অমিনহুম মান যাহাবা ইলা আন্নাল ইসলাম মুখতাসুম বিল ইসতিসলাম লিল্লাহি ওয়াল খুদু' লাহু। একদল কি বলছে ইসলাম মূলত ইসতিসলাম লিল্লাহি ওয়াল খুদু' লাহু। এটা কি? এটা হলো ইসলাম। জাহের বাহ্যিক যে আত্মসমর্পণ এবং বিনয় দেখাতো, লেগে থাকা, বিনম্রতা, এটাকে বলা হচ্ছে কি? ইসলাম। হ্যাঁ, এটা ইসলামের সাথে খাস, এটা ইসলামের সাথে খাস। ওয়াল ইনকিয়াদ লিহুকমিহি ফিমা হুয়া মুমিনুম বিহি, হ্যাঁ, যেটার উপর ঈমান আনছে এটার সাথে এই হুকুমটাকে মেনে নেয়, এটা ইসলামের জিনিস। তো ইসলাম হতে হলে তিনটা জিনিস এখানে উল্লেখ করেছেন, একটা কি? ইসতিসলাম আল খুদু ওয়াল ইনকিয়াদ, তাই তো? হ্যাঁ, যেটা আমরা বলি যে ইসতিসলাম বিল্লাহি ওয়া তাওহীদ ওয়াল ইনকিয়াদ বিত তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলিহি। তো এইটাকে তারা বলছে যে এগুলি হচ্ছে কি মুখতাসুম বিল ইসতিসলামের সাথে, হ্যাঁ, যেগুলি ঈমান আনছে এটার মানে কি না, এটা মানাটা, ঈমান আনার পরে মানার অংশটা দলিল দিচ্ছে তারা। ঈমান আনার পরে, হ্যাঁ, ঈমান আনার পরে যে মেনে রাখছে, মেনে চলতেছে সারা জীবন, এটার ইসলাম বলতেছে কেউ কেউ, এ দলিল দিচ্ছে এখানে। ক্বালাত আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়া লাম ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম। তো ঈমান বদুইনরা এসে বলতে ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেন যে লান তুমিনু, এখনো ঈমান ভিতরে প্রবেশ করে নাই, ওয়া লাম ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম। ওয়া ক্বালা ইয়ামুনুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুমুল ঈমান।
তারা এসে দয়া করতে আপনি ইসলাম গ্রহণ করছে, তাই না? তারপর বলছে লা তামুন্নু আলাইয়া ইসলাম, ইসলাম তোমার দয়া দেখাইও না তোমরা, ইসলাম আনছো বলে দয়া দেখাইও না। ইসলাম আনলে কার লাভ? নিজের লাভ। রসুলকে দয়া দেখানো জিনিসটা মানে যেন রসুলকে ইমান এনে ধন্য করছে। তো আপনি মাঝে মাঝে কয় না আপনি ইমান এনে এখন ধন্য হয়েছেন। কেউ কেউ দেখবেন যে সহি আকিদা মানহাজ গ্রহণ করে, হ্যাঁ আচ্ছা বলতে আমি একটা এটা করে ফেলছি, দেখেন না কয়দিন ধরে কীটা চলতেছে, মনে জন্য উনি আমাদের ধন্য করে ফেলেছে একবারে। হ্যাঁ উনি ভালো হয়েছে, ওনার লাভ, আমার কী লাভ? কিন্তু উনি এটা দেখানো বেড়াচ্ছে, ছবি তোলার চিন্তা করতেছে, জায়গা জায়গায় বলে বেড়াচ্ছে। এগুলি আসলে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, তাই না? এটা বলা দরকার, বলার জিনিস না এটা। তো বলো বালিল্লাহি ইয়ামুন্নু আলাইকুম হাদাকুম ইমান, আল্লাহ তোমাদেরকে ইমান, তোমাদের ইমানের প্রতি তোমাদের হেদায়েত দিয়েছেন। হেদায়েতটা কি? অর্থাৎ আগে ইসতিসলাম, হ্যাঁ, যে যেটার উপর ইমান আনছে এটা পরিপূর্ণ মেনে চলতেছেন, এটাই তো, এটা মেনে চলতেছেন। এটা দিয়ে ইমান ইসলামকে একসাথ করে দাবি করছে, এটা দিয়েও দাবি করছে একসাথ। কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামের পথে যতটুকু আগাইছে অতটুকু একটা ইমানের একটা কিন্তু অংশ আছে। ইমানদার মুসলিম হইতে পারতো না, মানে মুসলিম হইতে হতে শাহাদাতু আল্লাহ লাগবেই না। সংক্ষিপ্ত ইমানের সংক্ষিপ্ত কথা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত কথা। এটা তো ইমানের সংক্ষিপ্ত অংশ। এরপরে ইমানের সাথে আর কি আছে? বাহ্যিক কি আছে? আমল আছে কি? সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলি কিন্তু ইমানও, তাই না? ইমান না? এবং ইসলামও সংক্ষিপ্ত যেটা প্রথমে মানতে হয়, এটা শাহাদাতু আল্লাহ ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো মানতে হয়। তো এইটা বলছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে তিনি দয়া দেখাবেন যে তোমাদেরকে ইমানের পথের হেদায়েত দিয়েছেন। ইমানের পথের হেদায়েত দিয়েছেন। ইমান পথে দুইটা হয়, একটা হচ্ছে হেদায়েত পথ দেখানো, একটা হচ্ছে কি হেদায়েত দিয়ে দেয়া, দুইটাই। আল্লাহ তাআলা যদি কোনো হেদায়েত দিছে বলে তাহলে ইমানের যে অংশটুকু না হলে ইমানদার মুসলিম হইতে হওয়া যায় না, ওইটুকু দিছে। আর যদি পথ দেখানো হয় তাহলে ইমানের শুধু ইমানের পথ, যদি পথ দেখানো হয় তাহলে পুরোটাই পথ দেখাইছে। সে পুরোটা নিচে কি নিচে পরের কথা। তাহলে বোঝা গেল যে যেখানে পথ দেখানোর বিষয় আছে, হ্যাঁ পথ দেখানোর বিষয় আছে, এটা পুরোটাই ইসলাম এবং ইমানের এক হাতে হইতে পারে। কিন্তু যেখানে দিয়ে দেওয়ার বিষয়টা পুরোপুরি একরকম না, কোনটা কম দিছে কোনটাকে বেশি দিয়েছে। বুঝা যাচ্ছে কথাটা? তো যেটুকু দিছে এটুকু হচ্ছে ইমান না হইলেই নয়, মানে ইমান না হইলে মুসলিম হওয়া যায় না। আর যেটুকু পথ দেখাচ্ছে আল্লাহ তাআলা, সেটা কোনটা? ইমান দিয়েছে, আরো বেশি ভালো ভালো পথে দেখাই দিয়েছে যা বান্দা যেন ওইদিকে অগ্রসর হয়। ওইটা নিলে বান্দা সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে। তো এই হিসেবে দলিল দিচ্ছেন তারা কি একই না? তারা একদিন আবার বলছে যে এটা দিয়ে বোঝা গেল যে ইমান ইসলাম আলাদা করছে, তাই না? প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে এসে, দ্বিতীয় আয়াত যেটা সূরা হুজুরাতের 17 নম্বর আয়াত যেটা বলছে, এখানে এসে দেখা যাচ্ছে যে আবার এক হয়ে যাচ্ছে। কারণ আগের আয়াতে বলছে হ্যাঁ ইসলাম আনছে তারা দয়া দেখায়, আর আল্লাহ বলতেছে আল্লাহ দয়া দেখাবে যে তোমাদেরকে ইমান দিছে। তো দুটো এক হয়ে গেল না? এটা দলে দিচ্ছে তারা, কিন্তু আসলে এক না। এক না কেন? হ্যাঁ এক না কেন? একটা হলো পথ দেখানো, তাই না? পথ দেখানো, পথ দেখাইছে। আরেকটা হলো যতটুক দিছে অতটুক কি ইসলাম একটা দিছে। আর পথ দেখাইছে ইমানের বিশাল ভান্ডার দিকে তোমাকে পথ দেখাইছে। তুমি যতটুকু নাও অতটুকুই তোমার দেয়া, হেদায়েত পূর্ণটা পাইছো। আর যতটুকু পাও নাই অতটুকু হেদায়েত পূর্ণটা পাও নাই। কিন্তু ইসলামের মূল জায়গায় তুমি আসো, সিরাতুল মুস্তাকিম পুরোটাই তোমাকে পথ দেখাইছে। এই দিনের সিরাতুল মুস্তাকিম, এই জন্য যখন আমরা দোয়া করি এই দিনের সিরাতুল মুস্তাকিম, উদ্দেশ্য কী হওয়া উচিত? সিরাতুল মুস্তাকিমের পথ দেখায় না, পথ নাও তো পেতে পারি আমি, পথ দেখাইলে দিয়ে দেন। এই জন্য পথ উদ্দেশ্য আমরা অনুবাদ বেশিরভাগ করি এই দিনের সিরাত, আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিম দিন, হ্যাঁ পথ দেখান না। পথ দেখানোর অনুবাদ করলে আমরা অনেক সময় ভুলে পথে চলে যাব। সিরাতুল মুস্তাকিম পরিচালিত করুন সরাসরি। যেমন আমাদেরকে পথ দেখানোর অনুবাদটা অনেকে করে, এটা ঠিক করে না। বুঝে আসছে? তাহলে বোঝা গেল এতটুকু আলোচনার পরে তিনি আর আগার নাই। আমাদের কি বুঝলাম? মূল কথা মতভেদটা হয়েছে এখানে। একটা জিনিস কি, এই মতভেদটা আসলে অনেক সময় না বুঝার কারণ হয়েছে। কারণ আমরা আগেও বলেছি আকিদার মাঝখানে কোনো মতভেদ নাই। এখানে যে জায়গাটা হয়েছে, এখন বলতে পারেন যে মতভেদ তো এটার নামই না, মতভেদ এটার নাম না, মাত্রিক মতভেদ হয়েছে এই কারণে। মতভেদ কখনো কখনো মতভেদ হয় দলিল শক্তিশালী হওয়ার কারণে, উভয়টা আলাদা একটা মত, সেটাকে দলিল হয়ে বিভিন্ন মত হয়ে গেছে। আরেকটা মতভেদ হয় একই আয়াত দিয়েই সবাই মত, এইটা বুঝছে ওইটা বুঝছে, একটা বুঝ ভুলে হয়, দুইটা সমান হইতে পারে না। কথা বুঝছেন? যেমন আল্লাহকে রসুল দেখার বিষয়টা, আল্লাহকে রসুল দেখছেন? মতভেদ আছে না? এটা মতভেদ বলা যায় না, বলতে হবে কি দুইটা মত এখানে দেখা গেছে কিন্তু মূলত তাদের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন।
যারা বলে যে প্রকাশ্যে মানে জীবিত অবস্থা দেখছে কিনা দেখে নাই, এটা সত্য। আর যেগুলো স্বপ্নে দেখার বিষয়টা অবশ্যই দেখছে। তো এখানে এই মতভেদটা হয়েছে অর্থের দিক খেয়ালটা হয়েছে, অন্য কিছু না। মূলত মতভেদটা এটা নাই, সবাই এটাই স্বীকার করে যে মুসলিম এবং মোমেন আসলেই এক পর্যায়ের না। তবে এক হয় কেন, কোনো কোনো জায়গাতে কি আছে, কোনো কোনো জায়গাতে এক হয়ে যায় কখন? একটা অংশে কিন্তু উভয় মিল আছে। আমরা সাধারণত এরকম দেখাই আর কি। যেমন ধরেন কোনো কোনো জায়গাতে, যেমন আমরা ছাত্রদের বলি, আমাদের ছাত্রদেরকে যারা ফেকাতে পড়ে, ফেকা আর শরিয়া পার্থক্য কি? এটা হইলো কি, এটা হলো ধরেন শরিয়া, তো ফেকা কি? এটা হলো ফেকা। পার্থক্য কি? এইটাও কিন্তু এই অংশে আইসা আল ফিক ওয়া শরিয়া। আবার শরিয়া এখানে কি আছে? আকীদা আছে, আখলাক আছে, অন্যান্য জিনিসগুলো আছে, সবই আছে। আবার এটা ফেকার ভিতরে পড়ে না, ফেকা এখানে বাড়তি আছে, ইজতিহাদাত আছে, এটা আছে, সবগুলি ফেকার ভিতরে। বুঝে আসে কথা? কিন্তু একটা অংশ তো মিল আছে দেখতে পাচ্ছি। এইটার দিকে তাকাইয়া কেউ কেউ বলে দুটো একই জিনিস, কিন্তু কেউ পুরোটার দিকে তাকায়, ওভারঅল তাকাইলে তারা বুঝতে পারবে যে ঈমান ইসলামের মধ্যে একটা কি আছে। এটা বলা হয় উমুম খুসুস মিন ওয়াজহিন বলে। মুতলাক ওই সময় বলে যখন একটা ছোটটা বড়টার ভিতরে ঢুকে যায়, এই জন্য এটা বলে মিন ওয়াজহিন। এটা বলে মিন ওয়াজহিন, মানে এদিক থেকে সব মিল আছে, আবার একদিক থেকে কি আছে, বেমিলও ভিন্নতাও আছে। আর যখন বলেন যে ধরেন জায়েদ এবং ইনসান, এখন এটা ভিন্নতা নাই মোটেই। কেমন? এইটা পুরোটাই ইনসান, এর মধ্যে জায়েদ হলো ছোট একটা। এটাকে বলা হয় উমুম ওয়া খুসুস মুতলাক। উমুম খুসুস মানে একটা অনেকটা দুই জেলার মাঝখানে আমাদের ইউনিভার্সিটিটা যেমন এরকম। হ্যাঁ, আমি জানি না, তুই রাজনীতি বেশি পারো, আমি বুঝি না। কিন্তু আমি বলতেছি তোমাকে, এটাই বুঝছো তো? হ্যাঁ, ঈমান ইসলাম আর দেখো, ঈমান ওয়াল ইসলাম, তাই না? এখানে কিন্তু ইসলাম ঈমান দুইটাই যদি এমনি ধরি আমরা, পার্থক্যটা কি? আমি যদি বলি কুল্লু মুমিন মুসলিম, তাহলে কি হয়েছে? সত্য এটা। কিন্তু যদি কুল্লু মুসলিম মুমিন, সত্য না। পার্থক্য বুঝে? তাহলে বোঝা গেল এটার মধ্যে কি আছে, এক সাইডে আছে কি আছে, একটা বাড়তি আছে। এটা কি? মুমিন। এটার মতো হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে, জায়েদ ইনসানের মতো হয়েছে, এটার মতো হয়নি। এটা তো একটা সাইড বেশি আছে, এই সাইডে বেশি আছে। কিন্তু মুসলিম যেটা, এটা মোমেন হবেই হবে। কিন্তু মোমেন যেটা, এটা সব জায়গায় কি হবে না, সব মুসলিম মোমেন হইতে পারবে না, সব মুসলিম হইতে পারবে না। কথা বুঝছো? তো এই হিসাবে এটা অনেকটা এটার মতো হয়েছে, জায়েদ ইনসানের মতো হয়েছে। হ্যাঁ, এই হলো একটা জায়গা। আর বলছে না, কেউ বলছে না এটা ঠিক না। কেন? বাহ্যিক যেটা, এটা হলো ঈমান, আর যেটা অন্তর্গত বাহ্যিক ইসলাম, অন্তর্গত ঈমান, তো এটা তারা এটার ভিতরে নিয়ে আসছে, এই বলয় নিয়ে আসছে যে এটা উমুম খুসুস মিন ওয়াজহিন। কেউ বলছে না এটা উমুম খুসুস মুতলাক। এই হচ্ছে পার্থক্যটা। কিন্তু সবাই জানে যে একটা কি আছে, একটা পার্থক্য আছেই। কিন্তু ওয়াহেদ বলতেছে কি জন্য, যে কেউ বলছে এক জায়গায় মিলে, কেউ বলছে একটা বড়টার ভিতরে ছোটটা ঢুকে যায়। এগুলো মূল পার্থক্য। আসলে এইটাই হলো মূল পার্থক্য। এইখানে আসা না বোঝার কারণে যদি কোনো এখতেলাফ বলি, আসলে মৌলিক এখতেলাফের জায়গা না। এটা হলো জাস্ট একটা, এটাকে কি বলবো, সম্পর্কটা কি সাব্যস্ত করবো, এই নিয়ে হচ্ছে তাদের মতভেদটা। মূলত সবাই এটা স্বীকার করে যে ঈমানের স্তর বড়। কারণ যে ঈমান যদি কোনো পরিপূর্ণ, ঈমান যদি পরিপূর্ণ স্তরে যায়, এই জন্য সব যারা আহলুস সুন্নাহ জামাত সবাই একমত এই ব্যাপারে যে মুসলিমের কোনো ইস্তিসনা হয় না। কথা বলছেন কিনা? আনা মুসলিমুন ইনশাআল্লাহ বলা যাবে না। কেন ইনশাআল্লাহ বলা যাবে না? ওটুকু না হলে তো তুই মুমিন না, তুই খবর, তুই তো আমাদের দলভুক্ত না, কিছুই না তুই। কিন্তু মুমিন ইনশাআল্লাহ কেন বলা যাবে? বিশাল ব্যাপার। এটা ইসলাম আছে, আর একটু বাড়তিও আছে প্লাস। তো ওইটা যদি না থাকে তোমার তো সমস্যা না, অন্তত তুমি অন্তত এই অন্তত কাফের থেকে বেরিয়ে আসছো, আলহামদুলিল্লাহ, নেয়ামত, এটুকু বিশাল নেয়ামত।
তারপর আর একটু বাড়াইতে পারলে আল্লাহ তাআলা আর একটু উপরের পর্যায়ে নিতে পারলে তো তুমি মুমিন হইতে মহসিন হইতে পারবা। তো এই মতভেদটা মূলত এটা কি উমুক হুসুস মোতলাক ধরবো না এটা উমুক হুসুস মিন ওয়াজিন ধরবো। মিন ওয়াজিন বুঝছো তো, একদিক থেকে মিল থাকে যেটা, এটা মানতে গিয়ে কায়দা আর কি। আসলে তোমরা ভালো জানো, আমার থেকে ভালো জানো, আমি মানতে টানতে কম জানি। কিন্তু বোঝা যাচ্ছে এই জন্য যে এইটার কারণে এই মতভেদ এই জন্য নয় যে ইমান ইসলাম দুই মেরুর জায়গা, এটা কেউ বলে নাই, কথা বুঝছো, এটা কেউ বলে না। সুতরাং এই মতভেদকে কঠিন করে দেখার কোনো বিষয় না, কঠিন বিষয় না। যদিও এটা একটা কি আছে ফলাফল আছে, কাদের কাছে ফলাফলটা, এটা আহলুস সুন্নাহ জামাত হইলে এই ফলাফলটা আসবে না, কারণ তারা মূলত এই নিয়ে মতভেদ করছে, এটা নিয়ে। আর যারা মুরজিয়া যারা, তারা কিন্তু ভয়ানকভাবে এই এই জায়গাতে মতভেদ করে, এবং যারা খারিজি তারা আরেক ভয়ানক কাজ করছে। তাদের নিকট মুমিন থেকে বেরোলে কাফের, আর যারা মুরজিয়া মুসলিম হলেই মুমিন। তাহলে ওদের কিন্তু এটা বিরাট সমস্যা জায়গা, এটা কিন্তু আমাদের জন্য সমস্যা জায়গা না। আমাদের মতভেদ, সালাফরা যারা মতভেদ করেছেন তারা মূলত এটা সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে মতভেদটা করেছেন। দুইটাই যে একটা ইমানের একটা অংশ লাগবে, ইমানের সাথে ইসলাম থাকতেই হবে, আর মুমিনের সাথে আর মুসলিমের সাথেও ইমানের একটা অংশ থাকতে হবে, এইভাবে তারা কোনো দ্বিমত করে নাই। কথাকে বুঝতে পারছি? তাহলে বোঝা গেল এই মতভেদের জায়গা মধ্যে আহলুস সুন্নাতের মতভেদটার মধ্যে আলাদা পার্থক্য, দুইটাকে একসাথে করা যাবে না। কেউ যদি বলে যে আমার দলে ওই লোক পাওয়া গেছে, লোক পাওয়া গেছে, ভুল বলে। অনেক সময় কি করে, অনেক দল ভারী করার জন্য ওই তো লোক পাওয়া গেছে, কথা বুঝছিস কিনা, দল বুঝোস? হ্যাঁ, একজনে দেখলাম, আমি রমজান মাসের কথা মনে পড়ছে একটা ঘটনা আর কি। রমজান মাসে আমরা বলি যে এই ফেতরা দিবেন খাদ্য দিয়ে, ফেতরা কি দিয়ে দিতে হয়, খাবার দিয়ে দিতে হয়, এটা সুন্নত। এবং আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু, আমি রাসূল এইভাবে কিন্তু আমি ওইভাবে দিয়ে থাকবো, শেষ পর্যন্ত উনি মানে নাই। কার কথা? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমাদের এই এত দূরে হয়, মানে 1 সা, আর তোমাদের এটা কি হয়, আধা সা হয়। তো এইটা শুনে অনেকে আধা সা দিচ্ছে, এখন আমার দেশে আধা সা ধরে। আধা সা বুঝছেন তো, অর্ধ সা যেটাকে বলে। তো কিন্তু এটা মানে নাই কে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি রাসূলের যুগে এভাবে দিচ্ছি, এভাবে দিতে থাকবো। পার্থক্য বুঝছেন তো, দিতে থাকবো। তো আমরা সাধারণত এটার কথাই বলি যে এইটা দিতে হবে, 1 সা দিতে হবে, কেমন, এটাই বলি। তো আমাদের দেশে আবার অর্ধ সার দেয় একটা গোষ্ঠী আছে না, নাম বলতে চাই না, বুঝলেন তো? হ্যাঁ, এদেশে যারা বেশিরভাগ মানুষ অর্ধ সার দেয়, ইসলামিক ফাউন্ডেশন ভাগ করে অর্ধ সা বানাই দিচ্ছে সব দিয়ে, আধা সা। হ্যাঁ, বুঝতে পারছেন, আধা সার দেয়। এরপরে যিনি দিয়ে কেউ দেয় নাকি, বলে যে 1500 দেওয়া যাবে, কেউ 1500 দিছে, কেউ দিছে, এটা তো ধোঁকাবাজি করে। তো সার দিলে হয় না, সার দিবে না, এটা কি হয়েছে, এটা ভাগ করে দিচ্ছে। এখন সালাফিদের মধ্যে 2 ভাগ হয়ে গেছে, 1 ভাগ টাকা দিয়ে দেয়, আরেক ভাগ কি দিয়ে দেয়, খাদ্য দিয়ে দেয়। যারা খাদ্য দিয়ে দেয় তারা তো খাদ্য 1 সা দিছেই, এরা দ্বিমত করে না। যারা টাকা দিয়ে দেয় তারা 1 সার অর্থ দেয়, পার্থক্য এখানে। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, অন্যরা বলে যে এই তো আমাদের সাথে ওরা মিলছে, একরকম হয়ে গেছে, ওরা কিন্তু অর্ধ সার দেয়, একরকম হইল। পার্থক্য বুঝছেন তো এখানে? ঠিক এই জায়গাতে পার্থক্য জায়গাটা এরকমই, বুঝে আসছে কথাটা। যারা মুসলিম হইলেই চলবে এরা মুরজিয়া, যারা মুমিন পর্যায়ে থাকতেই হবে, নিচে নামলে কাফের হয়ে যাবে, এরা খারেজি এবং মুতাজিলা। পার্থক্য দেখছেন তো? অথচ এরা এই জন্য কেউ এদের বিপরীতে যায়, ইমান ইসলামকে কেউ এক করে, কেউ দুইটাকে সম্পূর্ণ আলাদা করে। কিন্তু আমাদের নিকট দুইটা কি সম্পূর্ণ আলাদা না, দুইটার মধ্যে কি আছে, একটা বিপরীত না, একটার সাথে কি আছে, মিল আছে, আবার বেমিলও কদূর আছে, আসতাম তাই। এই জিনিসটা বোঝার জন্য লম্বা করলাম। এরপর পড়েন জি। ويقولون إن الله يخرج من النار قوما من أهل التوحيد بشفاعة الشافعين وبرحمته। আলহামদুলিল্লাহ, শাফাআতের মাসলা আসছে এখন। শাফাআতের এটার সাথে জড়িত আসবে কেন? কারণ মুসলিম হইলেই তার শাফাআতের প্রশ্ন আসছে, মোমেন হইলেই শাফাআতের প্রশ্ন নেই। মোমেন জান্নাতে চলে যাবে, মুহসিন সবার আগে যাবে। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন ওয়া ইউহিব্বুল মুমিনিনা, আইজান মুমিনদের ভালোবাসে। হ্যাঁ, যারা এই কাজ করে তারা মুমিন, তারা তো ভালোবাসে। কিন্তু আল্লাহ কোথাও ইউহিব্বুল মুসলিমিন বলে নেই, কারণ মুসলিম হচ্ছে সর্বনিম্ন স্তর, বুঝে আসছে? তো
তো এখানে যেহেতু মুসলিম হওয়ার কারণে কেউ, বোঝা গেছে উনি কোনটার দিকে যাচ্ছে, মুসলিম হওয়ার কারণে ওয়াইদের ভিতরে কিন্তু আছে, মুসলিম কিন্তু সুপারিশ লাগবে, অথবা দেরি হবে, হয় সুপারিশ লাগবে না দেরি হবে, আটকা পড়বে, প্রশ্নোত্তরের প্রশ্ন আসবে। মুসলিম যে জান্নাতে যাবে, মুমিন যে জান্নাতে যাবে, দলিল তো পাইছে, মনে আছে কোন হাদিসটা? যে সাহাবী বলছিল ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহ শপথ করেছে আমি বাড়াবো না কমাবো না, একটা নফলের কথা বলেনি, তাই না? না এটা না, ওই হাদিসটা যেহেতু বলছে যে আপনার ওয়াফদ আসছে, আসে বলছে যে আমাদের কাছে যে আমাদের 5 ওয়াক্ত সালাত ফরজ করতে, তারপরে সওম, তারপরে সেখানে তিনি নফলের কথা, নফল আমার পরে আরো বাড়তি আছে, কয় না যদি তুমি নফল করতে চাও, ইল্লা আন তাতাওয়া। সেখানে রাসূল বলছেন আফলাহা ইন সাদাকা, আরেক বর্ণনায় আসছে দাখালাল জান্নাতা ইন সাদাকা, সত্যি সত্যি সে এটা প্রমাণ করতে পারে তো জান্নাতে প্রবেশ করবে। তাহলে মোমেন কিন্তু জান্নাতে যাবে, কোনো বাধা নেই। আর মুসলিমও মহসিনও জান্নাতে যাবে, কোনো পার্থক্য নেই, এটা যাবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন মহসিনের ব্যাপারে। পার্থক্য হলো কে? মোমেন, মুসলিমের ব্যাপারে। মুসলিমের ব্যাপারে যেহেতু কি লাগবে, হয় আটকা পড়বে, দেরি হবে, কষ্ট পেতে পেতে যাবে। মুসলিম তো অনেকগুলো জায়গা ধাপে আটকেবে, তাই না? আমরা পড়াইছিলাম 10টা ধাপে আটকাবে না, দুনিয়ার বুকে এই ধাপগুলি পার হয়ে তো যাইতে হয় তওবা করবে না ইস্তেগফার করবে, তাই তো? ইস্তেগফার করবে, তওবা করবে, অথবা কষ্ট পাবে, অথবা হাসানাত থাকবে, ন্যাক আমল বদ আমলের কী হবে, একটা ন্যাক হাসান আমল অন্যগুলোকে বন্ধ করে দিবে, এই গুনাহকে মিটিয়ে দিবে। কয়টা হলো? 4টে বলছি, 4টে না? অথবা মরার পরে মুসলিমদের দোয়া, কয়টা হলো? মুসলিমদের দোয়া বুঝছেন নি? জানাজা, তারপরে যেটা মরার পরে মানুষের সদকা জারিয়া যেটা হবে, তাই? এরপরে কবর আযাব তার গুনাহ মাফ করে, অথবা হাসরের মাঠের ভয়াবহ অবস্থা, তার গুনাহ মাফ করবে। হ্যাঁ, এরপরে শাফাআত, এরপরে হলো শাফাআত, এরপরে হইলো শাফাআত, এরপরে আল্লাহর রহমত। হ্যাঁ, 10টা হয়েছে গুনছস? আর 10টা হইলে হয়েছে, নইলে তোমার বাদ গেছে কোনো, খেয়াল রাখবা। মানে মূল কথা এটাই যে, অথবা 10টা করা উদ্দেশ্য না, উদ্দেশ্য সবগুলি। তো এইগুলি, এবং ফিতনাতুল কবর ধরে কেউ ফিতনাতুল কবর, ফিতনা পরীক্ষা, এটা গুনার মাফের একটা কারণ। যাই হোক, তো এই যে 10টা বা 9টা বা 10টা যেগুলি আছে, এগুলো কিন্তু সবগুলি কিন্তু বেশিরভাগই মুসলিমের জন্য আটকানোর জায়গা। মোমেনের জন্য এত কিছু আটকে, কিন্তু মোমেন কখনো বাগাড়ম্বর করে নিজেকে মোমেন দাবি করবে না। সে মনে করবে সে এখনো মুসলিম পর্যায়ে রয়েছে, এই জন্য সে কোনো সুযোগকে হাতছাড়া করবে না, যে গুনাহ হইলেও আল্লাহ আমার মাফ করে দিবে, ন্যাক আমলও করে থাকে আল্লাহ আমার মাফ করে দিবে, আমার ইস্তেগফার করা দরকার আল্লাহ আমার মাফ করে দিবে, আমার তওবা করা দরকার আল্লাহ মাফ করে দিবে। আমাকে অন্তত 40 জন তাওহীদবাদী যারা শিরিক করে নাই, তারা আমার জানাজা পড়লে আল্লাহ আমার মাফ করে দিবে। হাদিসে এক হাদিস 40 জন আসছে, এক হাদিসে কয়জন? 100 জনের কথা আসছে, দুইটাই হাদিস, ওই হাদিস। তো বোঝা গেল 40 বা 100 যাই হোক, কোনো সমস্যা নেই। 40-100 মধ্যে কোনো বিরোধ নাই, কারণ 40 জনে মাফ হলে 100 জনের বিলাউলা 100 জনের কারণে মাফ হয়ে যাবে। শিরিক করেনি, যারা শিরিক করেনি তারা যদি দোয়া করে মুয়াহিদ, হ্যাঁ, তারা যদি দোয়া করে, আমরা এই জন্য মাঝে মধ্যে বলি, আমি ওই দিন আলোচনা আসছি, আমি বললাম যে তোমাদের এই আসিদ্দিক মসজিদে এসে তোমাদের জানাজা জানানো হয়, কারণ হচ্ছে এখানে তারা বেশিরভাগ শিরিক আসে না, আশেপাশে সব যারা উল্টাপাল্টা করে আসে না এখানে। ঢাকার এখানে আসিদ্দিক মসজিদ আছে আমাদের, যে নামাজ পড়ি আমরা, এখানে কোনো শিরিকওয়ালা নামাজ পড়তে আসে না, এরা আমাদেরকে খুব খারাপ চোখে দেখে। তা আমরা বলি এখানে তোমার জানাজাটা হওয়ার দরকার, অন্তত ভালো জায়গায় নামাজ জানাজাটা হয়েছে বুঝতে হবে, কারণ 40 জন তো পাবি, তাই না? 40 জন তো জানাজার মধ্যে লাভ তো বিশাল, নামাজের একটা শাফাআত। কিন্তু জানাজা কারো মাফ হয়ে গেলে পরে কি আবার গুনাহটা আবার ফিরে আইব? এই জন্য কবর আযাবও একবার যদি মাফ হয়ে যায়, এটা আর ফিরে আসে না। কথা বুঝছো কিনা? প্রশ্ন যদি কোনো মাফ হয়ে যায় প্রশ্নের কারণে, তাহলে আর ফিরে আসবে না। অসুখ হয়েছে, মাফ হয়ে গেছে, এটা আর ফিরে আসবে না। ন্যাক আমল করেছে, মাফ হয়ে গেছে, ন্যাক আমল তো ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, সেটার কারণে মাফ হয়ে যাবে। বান্দার গুনাহ আল্লাহ মাফ করতে চান, ঈমান হলে থাকলে ঈমানের একটু দিকি জিনিস রাখো, ছোট অংশ রাখো, মিসকালা হাব্বা মিসকালা দাররা, যেটাই থাকো অন্তত কিছু রাখো, যাতে অন্তত আল্লাহর রহমতের জায়গা তোমার জন্য প্রবাহিত হইতে পারে, রহমত তোমার জন্য উন্মুক্ত হইতে পারে। তো এইটুকু বলার পরে কেন এটা আলোচনা করছেন, যে ঈমানদাররা একটা কওম শাফাআতুশ শাফিঈন ওয়া বিরহমাতি,
কয় রকমের সুপারিশ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? বল দেখি পারস কিনা। হ্যাঁ, হাসরের মাঠে কে সুপারিশ করবে? একমাত্র কে? হাসরের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশ, তাই না? আর কেউ করতে পারবে না, আর কারো কোনো সুপারিশ নেই। বুঝে আসছে? হাসরের মাঠ পার হওয়ার পরে রসুল সহ সবাই যারা ওই পারে গেছে তারা কি কি সুপারিশ করবে? এক নম্বর তাদের সুপারিশ। 2 নম্বর সুপারিশ কি? হ্যাঁ, জান্নাতে ঢোকার জন্য, লিদুখুলিল জান্নাহ, একটা হলো, তাই না? এটা তো পরে, আরো পরে। 3 নম্বর হচ্ছে হ্যাঁ তার চাচার জন্য, লিআম্মিহি আবি তালিব, তাই না? এগুলি কিন্তু রসুলের জন্য খাস, এগুলো রসুলের জন্য খাস। বুঝে আসছে? এরপরে লিআহলিল কাবায়ের, এখানে তো খাস নাই। লিআহলিল কাবায়ের, কবিরা গুনাহগারের জন্য। এরপরে মর্যাদা বৃদ্ধির জন্য, এটা রসুলের জন্য খাস। বলেনি মর্যাদা বৃদ্ধির জন্য একটা আছে 3 নম্বর। রসুলের কার জন্য? জান্নাতীদের জিয়ারতুল আজের জন্য। বুঝে আসছে? এরপরে ফুলসিরাত পার হওয়ার সময় যাদের সমান হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম করবে। এখানে কিন্তু শুধু রসুল না, এখানে কারা বলবে? ফেরেশতারা বলবে, নবীরা বলবে। তাহলে এখানেও কিন্তু আম, রসুলও আছেন, অন্যরাও আছেন। এই জন্য আহলুল কাবায়ের হবে। এটা 6 নম্বর হইব হিসাবে, তাই না? 3, 4, 5, 6, 6 নম্বর রসুলের জন্য। আর কাদের জন্য করবে? হ্যাঁ, যাদের জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার হয়ে গেছে তাদেরকে, জানা না যায় তাদেরকে বের করে নিয়ে আসবে। তো কারো সমান সমান হয়ে গেছে তাদের জন্য। তো এর বোঝা গেল যে একটা তাসাওয়াত হাসানাত ওয়া সাইয়্যাত। তো এই সুপারিশ চলতেই থাকবে, কিন্তু সর্বশেষে কে করবেন? আরও কে করবে? ও ইমানদাররাও করবে, নবীরাও করবে, নবীরাও করবে, ফেরেশতারাও করবে, হ্যাঁ, এমনকি শহীদরাও করবে, শহীদরাও করবে। 70 জনের সহি হাদিসের প্রমাণিত। কিন্তু হাফেজরা কারোর জন্য করবে? হাদিসদের আসে নাই, সহি সাহেব হাদিসে আসে নাই। অনেকে হাফেজদের লোক মিলিয়ে দিচ্ছে, হ্যাঁ, শহীদদের, এটা ঠিক না। তো এরা তো করবে, আর বাকি রইল কারা? হ্যাঁ, আমল করবে, আমল 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 কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে। আমল সুপারিশ, আমলের সুপারিশ কবর থেকে শুরু হবে। একদিক দিয়ে আসলে কোরআন তো করবে, হাসরের মাঠেও করবে, কিন্তু কবরের মধ্যে কিন্তু সুপারিশ হবে। আমল কীভাবে সুপারিশ করবে? এদিক থেকে মারতে আসলে আমল দাঁড়ায়, ঢালের মধ্যে দাঁড়ায় যাবে, ওই দাঁড়ায় যাবো, ওই দাঁড়ায় যাবো। হাদিসে আছে, দেখছো না? এক আমল কি? সালাত এদিকে দাঁড়াবে, যাকাত সাদাকা এদিকে দাঁড়াবে। এটাও কিন্তু সুপারিশ, এটা কিন্তু সুপারিশ। তো এই সুপারিশের কারণে কিন্তু অনেকের আযাব হবে না, কারণ তারা যে এগুলি করেছে এগুলি খুবই দরদি হয়ে তার সাথে অবস্থান করবে, তাকে আযাব করতে দিবে না। তাহলে তারা না দেওয়ার তুলে এরপর আবার আযাব হবে, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তো হাসরের মাঠের কষ্টে অনেকের কষ্ট হবে, অনেকে হাসরের মাঠে ভালো অবস্থানে থাকবে, কারণ তার গুনাহ মাফ হওয়ার জন্য, সেটা হবে। তো সুপারিশের পরে বাকি থাকবে একমাত্র আরহামুর রাহিমিন। তিনি তার 1 কোষ বের করে নিয়ে আসবেন, তাই না? না 3 কোষ? আমি পাইছি 1 কোষ, 3 কোষ কথা পড়ছিলাম, হাদিসা পাচ্ছি না অনেকদিন থেকেই, কিন্তু বের করে নিয়ে তার কোষ বের করে, কোষ বুঝেন তো? 2 হাত দিয়ে যেটা অঞ্জলি বলে তোমরা না, অঞ্জলি, এটা 1 কোষ বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে। যারা ঈমান আনছে বলে আল্লাহ শুধু জানে, কেউ জানে না। বুঝে আসছে? লাম ইয়ামাল খায়রান কাত, এর অর্থ হলো কোনো কল্যাণ কাজ করে নাই বলে না, অর্থাৎ ঈমানও তো একটা কল্যাণ, কিন্তু অর্থাৎ খায়রান ইউজকার, উল্লেখযোগ্য কোনো কল্যাণ কাজ করে না, মানে দেখতে কোনোদিন কিছু করছে বলে কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ জানে যে তারা ভালো কাজ করেছে। বুঝে আসছে? এই জন্য আল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসবেন, যাতে করে যাতে করে কাফেররা বলতে না পারে তোমাদের ঈমানের কি লাভ হইলো, আমরা তোমাদের এক জায়গায় আছি। এই জন্য আল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসবেন। তো এটা বোঝা গেল এটা কি হক, এটা কি হক, এটা ঈমান রাখি। আখিরাতের বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে কারা বিরোধিতা করছে বলতো? মুতাজিলার বিরুদ্ধে। জাহমিয়ারা তো আখিরাত তো মানেই নেই, আর এটা চর্চা করে লাভ নেই। আখিরাত অনেক কিছু তারা মানে না। মুতাজিলারা এই বিরোধিতা করছে। কেন বিরোধিতা করছে? কত তাদের 5 নীতির বিরুদ্ধে একটার বিরুদ্ধে হয়েছে। 5 নীতির মধ্যে একটা হচ্ছে ওয়াদ ও ওয়াঈদ। আল্লাহ ধমকি দিবে কইছে, ধমকি দিছে, ধমকি বাস্তবায়ন করা আল্লাহর ফরজ। সেটা কি? যারা এটা করবে তারা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কিছু সালাফি ভাইয়ের কারবার দিকে আশ্চর্য হয়েছি আমি, কারণ পূর্ববর্তীদের কথা বক্তব্য বাদ দিয়ে নিজেরা ইজতিহাদ করছে এক জায়গায়, বুঝছি যে 3 কাম করলে
চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে ইমানদারও। শুনছিস তো এটা কি বলে বুঝতো কি কাজ? একটা হইলো সুদের মাসলা, আরেকটা কি হত্যার মাসলা, আরেকটা কি একটা হলো সম্পত্তির মাসলা, এরসের মাসলা। 3 জায়গাতে খালেদিনে আসছে। এরা এটাকে নিয়ে যে এরা চিরস্থায়ী জাহান্নামে, এটা কিন্তু কোনো আহলে সুন্নাতের মত কোনো দিনই ছিল না। আমরা কথা বুঝতে পারছি। এটা তারা ইজতিহাদ করতে গেছে, এখানে ইজতিহাদ করার জায়গা হতো না। আপনার তো ইজতিহাদের জায়গা হচ্ছে ফিকহ মাসালা, এখানে ইজতিহাদ করবেন কেন? এখানে শুনবেন আগে কি বলছে, সালাফদের কথা শুনবেন, সালাফি যদি হন সালাফদের কথা শুনবেন, নিজের কথা বা ইজতিহাদ করবেন না। তো এখানে এরা ভুল করছে, এই জন্য এই কথাগুলো বলা যাবে না। কারণ হচ্ছে এই প্রথমত এখানে খুলুদ অর্থ কি না, খুলুদ চিরস্থায়ীকে বোঝায় না, লম্বা টাইমকে বোঝায় খুলুদ এক। আর দ্বিতীয় হচ্ছে ইন মাতু আলা যালিকা ইন আরাদ আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিবেন উদ্দেশ্য। কারণ আল্লাহ অন্যখানে বলেছেন যে তিনি কি করবেন, যারা ঈমান আছে তাদেরকে বের করে আনবেন। সুতরাং একটার কন্ট্রাডিক্টরি না, বরং এইটা হচ্ছে যদি কেউ বলে যে তোমাকে আমি 100টা মাইর দিব, এর অর্থ 100টা মাইর দেওয়ার অর্থ কি 100 না মায়ের ধমক দিছে। এটা বাবাদের ছেলেকে বলে তোর আজকে চামড়া ছিলে ফেলাম, আসলে ছিলে ফেলে, এর অর্থ হচ্ছে কি ধমক দিছে যাতে করে সে এই কাজে খারাপ কাজে আর অগ্রসর না হয়। এরা এটাকে ওয়াইদকে বাস্তবায়ন ফরজ মনে করিয়া এই বেদাল লাগাইছে। এইটাও মুতাজিলাদের এবার প্রভাব পড়েছে। আমি নামধরি কাউকে বলি না, কেউ রাগ না করে, কারণ রাগ করলে তো সমস্যা। আমাদের গোষ্ঠী যে রাগ করে আমার উপর কেমন হইব। 35 নম্বর পড়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হাউদ তো জানেন, শাফাতের কথা বলে বলছি তাই না? শাফাতের মূল তথ্য কি? শাফাতের মূল তো আমরা আগেও বলেছি। শাফাত অর্থ কি? একা চলতে পারতেছি না, আরেকটা লাগতেছে, মানে ঠেলা লাগতেছে একটু, বুঝেন না? আজকে আমি ক্লাসে এক ছেলে ঢুকতে চাচ্ছি না, আমি ঠেলে ঢুকাই দিলাম, বললাম যে ওস্তাদের ওস্তাদ আমি ও ঢুকতে চাচ্ছি না, আমি ঠেলে ঢুকাই দিলাম। ভালো কাম করছে। তো আমি ঠেলে ঢুকাই দিচ্ছি। শাফাত হচ্ছে এরকম যে আমার একা যাওয়া সম্ভব হচ্ছে না, আমাকে আরেকজন কী করেছে, যোগ করে দিচ্ছে। যেমন আপনি একা হচ্ছে উইথের, আর 2 হলো সাফা, ওয়াল সাফরি ওয়াল ওয়াতির। তো এই যে সাফা, এই জন্য যে কোনো জিনিসের সাথে একটা যুক্ত হবে, ওটাই সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্য হাদিসটা দেখেন, এক অন্ধ এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি চোখে দেখিনি, আমার জন্য দোয়া করেন, তাই না? তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করতে গিয়ে উল্লেখ করেছেন আল্লাহুম্মা, বলো তুমি আল্লাহুম্মা শাফি'নি ফিহি, আল্লাহ আমাকে, হ্যাঁ, আমার নবীর সুপারিশ আমার জন্য আমার কবুল করেন। অর্থাৎ নবীর যে আমার জন্য দোয়া করছে এটা একসাথে যুক্ত হয়েছে, আপনি এটা কবুল করেন। কথাকে বুঝাতে পারছি? এই যে যতগুলি জায়গাতে অন্য কিছু এসে যুক্ত হবে, এটাই সুপারিশ। এই জন্য এই যে যারা জানাজার নামাজ পড়ে, ওদের যেহেতু এই বেটার আমল দিয়া বিপদে আছে, আমরা একটু কি করলাম, ঠেলা দিয়ে দিলাম, একটু কি দিলাম, আল্লাহ মাফ করে দেওয়া, আল্লাহ মাফ করে আর হাম, এটাও সুপারিশ বুঝছেন তো? এটা এই সুপারিশের মূল। দুনিয়াতে তো সুপারিশ মানুষ ভালো কাজেরও করতে পারে, খারাপ কাজেরও করতে পারে। ভালো করলে সব হয়, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, গুনাহ হইব খারাপ সুপারিশ করলে। কথা বুঝেন কিনা? আপনি কেউ যদি আমাকে বলে যে উনি ফেল করছে, পাশ করাই দেন, তাহলে গুনাহ হইব, কারণ শাহাদাত জুর, মিথ্যা সার্টিফিকেট দেওয়ার তো অধিকার আমার নাই। কথা কি বুঝছেন না? এই সুপারিশ করার যে ব্যক্তি করবে সে ব্যক্তি গুনাহ করবে, মানলেও আমি গুনাহ করব, বরং তারা ফেল করাইতে হবে। ফেল করছে থাক। এটা শুনলে হ্যাঁ আমাদের মাহফুজ যে খেপে যাবে, স্যার আমাদের আগে থেকেই ফেল করার চিন্তা ভাবনা করতেছে, যদিও ফেল করবে না কিন্তু ওর সাথীরা ফেল করবে আর কি হয়তো। তো যেটা বলছিলাম যে হ্যাঁ বুঝি নাই, ও 10 জন তো ফেল করেছে, এটা অনেকেই তো পরীক্ষা দিতে পারে না, তাই না? এবারও কটা ফেল করবে, আগে থেকে বললে দেখলাম, রাগ করিও না আগে থেকেই। তো কারণ যারা পারে না ওটি পাস করা তো গুণ হইব না। আমার শাহাদাত জুর, মিথ্যা সার্টিফিকেট নিবে, দেওয়া যেতে পারে না। তুমি আমারটা পাস করে যাও, আমি তোমার সার্টিফিকেট দেবো, কিন্তু পাস না করে তোমার পাস করে দেওয়া কি গুণের কাজ? এটা করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না কোনোদিন, কারণ তুমি তো এই সার্টিফিকেট নিতে পারো না, মিথ্যা সার্টিফিকেট নিচ্ছ। হ্যাঁ, তো এই যে এটা ভয়াবহ বিষয়, তুমি যতই বলো এটা পার করা যাবে না, অনেক কিছু এরকম। আচ্ছা দেখ, অনেক সময় তো অন্যরা পাস করা যায়, আমি জানি অন্যরা পাস করা যায়, যে পাস করে সেই গুণা নিব, আমি নিব কেন? আলাকুল্লাহ হাল যেটা বলতেছি, শাফাআত হইলে দুনিয়াতে হইলে এই মাসালা, বুঝছেন তো? আখিরাতের শাফাআত কিন্তু পুরোটাই কি আল্লাহ কর্তৃক আপনার অন্তরে জাগরুক করে দেয়া। এই জন্য শাফাআত কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, আপনার অধিকার যদি আপনি কাউকে দেন, মালিকানারটা, তাহলে মূল মালিককে তো বুঝেন না কথাটা? আল্লাহ তাআলা শাফাআতের মালিক, তিনি আপনার অন্তরে জাগরুক করে দিয়েছেন যে আপনার বন্ধু দুনিয়াতে
নামাজ পড়তো, এটা করতো, এটা কিন্তু খুঁজে পাচ্ছে না, দেখো তো। এই যে যাকে তো কে করে দিবে আখরাতে? আল্লাহ। আপনি কি আখরাতে এখন বললে মনে করতে পারবেন? কেউ যদি বলে যে যে হুজুর আপনি জান্নাতে গেলে আমার জন্য সুপারিশ করেন, আমি কি মুস্ত করতে পারবো? এটা বাড়তি কথা না? পিসাব যদি কোনো জান্নাতে যায়, মুরিদের জন্য কিছু করতে পারবে না? পিসাব জান্নাতে যাবে কি না খুঁজে দেখা দরকার। তারপরে কথা যে মুরিদ এরা যে পিসাবে সুপারিশ করবে আশায় বসে রয়েছে, এটা তো কুফুরি চিন্তা ভাবনা, জায়েজ নেই। পিসাবে কি সুপারিশ করবো? পিসাব দুনিয়াতে পারে না আপনারা কিছু করতে। হ্যাঁ, আপনি পিসাবের কাছে যান ফু নিতে, পিসাব কোথায় যায়? কোথায় যায়? সিঙ্গাপুর। পিসাব কার কাছে যাইতে পারে না, তো আপনি ফু নিতে মুরিদের কাছে যায় না, পিসাব যাচ্ছে সিঙ্গাপুর কাফেরের কাছে যাচ্ছে ফু নিতে। বুঝলেন না? বড় ভয়াবহ জায়গা এগুলি। এগুলি হচ্ছে মানুষের কাছে আশা করে বসে আছে। হ্যাঁ, ফু যদি কোনো কোরআন সুন্নাহ ভিত্তিক, আমরা অস্বীকার করছি না, এগুলো কি রুকিয়া শারঈয়া, কিন্তু ফু দিয়ে আশাতে এমন আশা যে হুজুরের ফু আমার কাম হয়ে দেবে, এটা তো বড় সমস্যা। হুজুর কি রুকিয়া শারঈয়া করে রুকিয়া কুফরিয়া করলো জানতাম না, আমরা কিছুই বুঝতে পারলাম না। এটাই বিশ্বাস করেন, রুকিয়া লাগবে না, হুজুরের ন্যাক নজর পড়লেই শেষ মনে করতেছে। হ্যাঁ, হুজুরের ফয়েজ ও বরকত একদম উপসে পড়তেছে, মরে ন্যাক নজর, ন্যাক নজর পড়তেছে, ন্যাক নজর বরকত আবার এটাও আছে। বরকত দিয়ে জানো কয় আবার, বরকত মনে জানো কেবল আমার, বরকত হুজুর হয়ে গেছে। আলাকুল্লাহ হাল, শাফাআতের আখিরাতের শাফাআত কিন্তু এগুলি কোনোটাই কেউ কারো ক্ষমতা নেই। কার কাছে? আল্লাহ। তিনি যারা জান্নাতে যাবে তাদেরকে মুকরাম সম্মানিত করবেন। জান্নাতে যারা যাবে তাদের সম্মানিত করবেন যে কিছু চাও, কিছু বলো। তখন তারা চাইবে যে আমার বন্ধু বাকি, আমার ওস্তাদ বাকি, আমার ছাত্র বাকি, আমার পরিবারের অমুক বাকি, তমুক বাকি, বন্ধু, এদেরকে দেবে, তারা সুপারিশ করবে, তখন আল্লাহ তারা কবুল করবেন। কথা বুঝছেন? এইটা কিন্তু আল্লাহ, পুরোটাই আল্লাহ। মালিকানা কার? আল্লাহ। কুল লিল্লাহি শাফাআতু জামিআ। এই জন্য কিভাবে পাবে এটাও বলে দিয়েছেন, এটা করলে পাবে, এটা করলে পাবে, এটা করলে পাবে না, এটা করলে পাবে না বলে দিয়েছেন। তারপরেও মানুষ শাফাআতের আশাহীন হয়ে ঘুরতেছে। আমরা যে কবরের কাছে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন, দুনিয়ার বিষয় হইলে কি হবে? শিরিক হবে। আখিরাতের বিষয় হইলো শিরিক হবে। আপনার কাছে মনে হচ্ছে শিরিক না? এটা শিরিক। কেন? চাওয়া হচ্ছে, চাওয়ার কারণে। কথা বুঝছেন? শাফাআত রাসূলের কাছে চাওয়া যাবে না। আপনার কাশফুল শুবহাতের মধ্যে এটা পড়ছেন, আপনারা পড়ছেন না? সুতরাং বোঝা গেল যে শাফাআত হক, কিন্তু শর্ত বিশুরুত। কয় না? শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য লেখে না, বড় করে দেখে, হ্যাঁ এটা পাবেন, এটা পাবেন, কিন্তু শর্ত প্রযোজ্য ছোট্ট করে লিখে দেয়। এইটা না শর্ত প্রযোজ্য। শর্তটা কি? কয়টা শর্ত? এক নম্বর কি? কার ইমান থাকে? যিনি পার হয়েছে তিনি পার হইতে হবে এক নম্বর। রসুল ছাড়া অন্যদের কি হইতে? পার হইতে হবে, মানে কাম তারা পার হয়ে গেছে, জান্নাতে যাওয়ার জন্য এলিজিবল পার্সন হয়েছে, এখন সুপারিশ করতে পারবে। এর আগ পর্যন্ত রসুল ছাড়া কেউ সুপারিশ, রসুল ফেরেশতারা ছাড়া কেউ সুপারিশ করতে দাঁড়াবে না। তো এরা কিন্তু ইমান যে সুপারিশ করবে তার তো ইমান বুঝাই গেছে, যার জন্য সুপারিশ করতে ইমানের ধিকি হলে থাকতে হবে তার মধ্যে। এক নম্বর শর্ত। দুই নম্বর অনুমতি থাকতে হবে, অনুমতি থাকতে ওদিন লাগবে। আর যিনি সুপারিশ করেছেন তিনিও সন্তুষ্ট চিত্ত, আল্লাহ লিমান ইয়াশা ও ইয়ারদা, লিমান ইয়াশা ও ইয়ারদা। হ্যাঁ, অনুমতি ছাড়া এবং সন্তুষ্ট ছাড়া, সন্তুষ্ট উভয়ের উপরে সাফে এবং মুসাফা, সাফে এবং যার জন্য মাসফু, যার জন্য সুপারিশ করবেন মাসফু ফি, এবং তার দুইজনের মধ্যে কি লাগবে? সুপারিশ, আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর সামান্য তো সন্তুষ্টি লাগবে, অনুমতি এবং সামান্য সন্তুষ্টি লাগবে। এই সন্তুষ্টিটা হচ্ছে যেই ব্যক্তি পূর্ণ পার হয়েছে তার সম্পূর্ণ সন্তুষ্টি লাগবে। আর যে ব্যক্তি পড়ে আছে, যাইতে পারছে না, তার জন্য পূর্ণ সন্তুষ্টি না, অন্তত ন্যূনতম ইমান থাকবে। সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে বসে বসে এখন সুপারিশের মালা গাঁথতেছে, তার সবচেয়ে ভয়াবহ বিপদের মধ্যে আছে। জি, হাউদ হক। হাউদ কি? কাউসারের একটা নালা আসবে হাসরের মাঠে, এটা হলো হক। হাসরের মাঠে কেন আসবে? মানুষ কি পিপাসার্থ থাকবে, কবর থেকে পিপাসার্থ হয়ে উঠছে, কোনো পানি নেই, হাসরের মাঠে সূর্য মাথার উপরে। একজন এই পিপাসা মিটানোর জন্য হাসরের মাঠে কি থাকবে? হাউস থাকবে। কারা পান করতে পারবে? জাহান্নামীরা চলে গেছে জাহান্নামে। কখন? এটা বিচারের শেষে এসে এটা হবে। জাহান্নামীরা চলে গেছে, ইমানদাররা আছে কিন্তু বেদাত করছে, তখন তাদেরকে হাউস থেকে পানি দেওয়া হবে না। অন্য
প্রত্যেক নবীর হাউস থাকবে, অন্য নবীর হাউসের লোকেরা আমার নবীর কাছে আসবে, নবী লাঠি দিয়ে তাড়াই দিবে, তো তো নবীর কাছে যায়। কারণ এর অর্থ, কারণটা হচ্ছে অসম্মান জানানোর জন্য না, ওই নবী যেন অসম্মানিত না হয়, যে আমার উম্মতের লোক ওখানে চলে গেছে, তো উনি কি জন্য বসে আছে, বুঝেন না কথাটা, ওনার জন্য অসম্মান না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের সম্মান সবচেয়ে বেশি রক্ষা করতেন, খেয়াল রাখতেন যে তার ভাইদের যেন অসম্মান না হয়। তিনি বারবার বলতেন যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে ঝগড়া করছিল দুই সাহাবী, মনে আছে তো, এক সাহাবী একজন ইহুদি, রাসূল কি করলেন, বললেন যে আমি জানি না, তোমরা আমাকে মুসার উপরে দিও না, কারণ আমি যখন হাসরের মাঠে যখন মানুষ বেহুশ হয়ে যাবে, আমি হোশে এসে দেখবো যে মুসা আরশের পায়া ধরে আছে, আমি জানি না তিনি কি আমার আগে আমার আগে হোশে আসছেন নাকি তিনি বেহুশ হন নাই। দুইটা হইলেও, যে কোনো একটা হইলেও রসুলের থেকে এখানে এই জায়গাতে একটু তার কি মর্যাদা বেশি বোঝা যাচ্ছে না, রসুল এই জন্য তার মর্যাদা তুলে ধরেছেন, কথা বুঝছেন। আবার বলছেন লা তুফাদ্দিলুনা আলা ইউনুস ইবনে মাত্তা, ইউনুসের মাত্তার উপর আমাকে তুমি শ্রেষ্ঠত্ব দিও না, নিষেধ করেছেন, বুঝে আসছে। কারণ এটা দিয়ে অর্থ হলে পরস্পর বিদ্বেষ তৈরি করা, নবীদের মধ্যে এই জাতীয় একটা ভাঙ্গন তৈরি করার সিস্টেম তোমাদের উচিত নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেছেন। সেই জন্য হাউজের মাসআলাতে আমরা হাদিসগুলো যখন পড়বো এই মাথাটা আনতে হবে। অনেকে মনে করেন যে হ্যাঁ উনি তাড়াই দিবেন কেন, তো তাড়াই দিবেন না, রসুল ওই হাউস দিয়ে খালি ওখানে যাও, তুমি এখানে ভিড় দেখে এনে চলে আসছো কেন। অনেকে দেখবেন যে অনেক সময় ভিড় দেখে এনে বেশি যায়, হ্যাঁ, যেই দোকানে ভিড় ওইখানে সব, আর এখানে খালি পড়েছে, কেউ যায় না ওখানে, মনে করো ওই দোকানে বুঝি সব মিষ্টি, হ্যাঁ, ওই দোকানে সব ভালো আর ওইদিকে কিছু ভালো নাই, কিন্তু ওনাদের তো কি আছে, আলাদা হাউস আছে। আর আমাদের নবীর হাউস থেকে পান করতে পারবে না, কারণ যারা বেদাত করবে, কঠিন জিনিস। এই জন্য আপনি বেদাত শুনলে এটা আর করিয়েন না, বেদাত শুনলে করেন না, কারণ আমার যদি কোনো হাউস মিস হয়ে যায় তো মহাবিপদ, হাউস মিস হওয়ার কোনো সুযোগ নেই। বেদাত শুনলে করবো না, কিছু এই জন্য কিছু সুন্নত ত্যাগ করাও জরুরি, সুন্নত মনে করে যেগুলি করা হয় বেদাতকে, কথা বুঝছেন কিনা, বেদাতকে কেউ সুন্নত বানাই ফেলতেছে না, এগুলিকে তখন দেখবেন যে বেদাতের সম্ভাবনা বেশি, এগুলি করবেন না, যে আমার বেদাতে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। কারণ বেদাত করে যে ব্যক্তি তওবা করে না, সে তো সব আশা করে করতেছে, সে ব্যক্তি তওবা করে না, ভয়াবহ বিপদে আছি। আর যে ব্যক্তি গুনাহ করে সে তওবা করে যে আমি বিশাল গুনার মধ্যে আছি, গুনার মধ্যে আছি। সুতরাং বেদাত শুনলে এটাতে আর হাত বাড়াবেন না, মানে থাক, ওইটা যেহেতু সন্দেহজনক, এটা আমি বাদ দিই। আইনাল হালালা বাইয়িন ওয়াইনাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। আহসানতা, বারাকাল্লাহু ফিক। হাউদা হাক্কুন, হাউদ এবং কাউসার দুটো ভিন্ন জিনিস। কাউসার হচ্ছে জান্নাতের জিনিস, হাউদ হচ্ছে জান্নাতের বাইরে, বুঝে আসছে, জান্নাতের বাইরে, যেটা এটা কেউ বলছে যে এটা ফুলসিরাতের আগে, কেউ বলছে ফুলসিরাতের পরে, দুইটা মত আছে। তো বিশুদ্ধ মত আমার কাছে মনে হচ্ছে, যেটা আমি মনে করতেছি, মানে আমার কাছে এটা তারজিহ পাচ্ছে, এটা হলো ফুলসিরাতের আগে। কারণ ফুল পার হইলে তখন আর কি, তখন তো কান্তরা ছাড়া কিছুই নেই, মূল জায়গা পার হয়ে গেছে না, হ্যাঁ কান্তরা, এখন বললো যে ফুলান তাজাওয়াজাল কান্তরা, মুখে কান্তরা পার হয়ে গেছে, মানে আর কোনো ভয় নেই, আশঙ্কা তার নাই। এই জন্য এটা আগে হওয়াটাই বেশি যৌক্তিক মনে হচ্ছে। আলাকুল্লি হাল, এই আবার আরেকটা সম্ভাবনা এখানে থেকে যায়, এটা যদিও যারা পরে বলছে তাদেরটা এখানে শক্তিশালী, কেন জানেন, এটা হচ্ছে জাহান্নামে চলে যাওয়ার পরে জান্নাতি ইমানদাররা এবং মুনাফিকরা কিন্তু একসাথে থেকে যাবে, একসাথে থেকে যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাসর মাঠে আসছেন। হাসর মাঠে এসে তিনি পরীক্ষা করবেন, তাই না, তার পায়ের গোছা উন্মুক্ত করবেন যাতে করে সেজদা করতে পারি আমরা। মুনাফিকরা করতে পারবে না, তাদের তার পিঠ পাক সোজা হয়ে যাবে। সেখানে কিন্তু হাউসের কথা বলে, এখন হইতে পারে এটার পরে হাউস, এই ঘটনার পরে হাউস, তাহলে আর সমস্যা থাকে না। কিন্তু সমস্যা হচ্ছে এরা কিন্তু, মুনাফিকরা কিন্তু ইয়া পর্যন্ত আমাদের পিছিয়ে দৌড়াবে, কাদের, ইয়া পর্যন্ত, পুলসিরাত পর্যন্ত। হাদিসে প্রমাণিত হয় এটা, যে পুলসিরাত তারা বলবে দাঁড়াও দাঁড়াও, আলো, তোমাদের আলো দিয়ে চলতে চাই, তোমাদের আলো দিয়ে চলতে চাই, হাদিস কোরআন আছে, আনজিরুনা নাখতাবিস মিন নূরিকুম। তাহলে এটা কোন সময় হবে আল্লাহ জানে, এ নিয়ে আমরা সিদ্ধান্ত নিই। এই জন্য শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে এত সিরিয়াল মেনটেন করার দরকার নেই, তোমার বলে দাও এটাই দরকার, এত সিরিয়াল মেনটেন করে তুমি পারবে কেমন, এত সিরিয়াল আসে না, তুমি সিরিয়াল দিবে কেমন, এই জন্য সিরিয়াল না দেওয়াই ভালো, বুঝলেন না কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। হাদিসে আছে, আমি কি করতাম, হাদিসে আছে তো, হাদিসে আছে কিনা কারণ আপনার আকল দিয়ে তো এই যে আগে গভীরে দিয়ে দিবে, এই আকল দিয়ে কেছেন, কিন্তু এটা কোনো দলিল নেই, আকল দিয়ে বলা যাবে না কিছু, আখিরাতের মাসালা না, আকল দিয়ে কোনো দলিল নেই। তাকে সোজা যাবে, তাকে সোজা যাইতে হইলে কি আগে যাইতে হইব, আপনার মনে হয়েছে উপরে ফালাইতে হইবে, নিচে তারপর উপর দিয়ে ফালাইব,
আপনি যে সিস্টেম মনে করতেছেন ধারণা শুদ্ধ না হতে হইতো উনি মনে করছেন নিচে ফালাইয়া উপরে দুইটা ফালাই, হ্যাঁ নিচে যাইতে হলো কেমনে যাইবো, যদি গেল পরে তো মানুষ থেকেই দেবো, ওনার বুদ্ধি এটা। না, দারকিল আসফালে যদি কোনো মোনাফেক একটা, তাই না? কাফেরও তো সব একরকম না। আযাবের মাত্রাটা কোথায় কি হবে, এটা তো মাত্রা তো দুনিয়ার মাত্রা হিসেবে আসবে না। ওখানে এমনও হইতে পারে যেটা যে পরে গেছে কিন্তু জাহান্নামে আগে গেছে, তাই না? অনেকে আছে এই মাসলাই তোলে, কয় যে ব্যক্তি কবর আযাবের মাসলা আসে, যে ব্যক্তি সর্বশেষ কুফরি অবস্থায় মারা গেছে তো অল্প কয়দিন কবর আযাব পাইছে, অথবা কেউ পায় নাই, তার কি হইব? আপনি এত টেনশন করতেছে কেন? ওই যে কত কত আমরা বুঝানো বলছি, আখিরাতের কথা বলিনি, কত মিটার জোরে লাগাইলে, হ্যাঁ দুনিয়াতে দেখবেন যে একটা হলো সারাদিন ধরে ফুটতেছে, একটা হলো 1 মিনিটের মধ্যে ফুড়ে ছাই হয়ে যায়, এটা জানেন না? আল্লাহর কাছে কোনটার অভাব আছে? আপনি এটা চিন্তা করেন যে নিচে ফালাইতে হলে তো আগে ফালাইতে চিন্তা বাদ দেন। হাদিসে এটা আসছে, কিতাব সিফাতুল মুনাফিকিন পড়বেন, কোথায় আসছে? সহিহ মুসলিম, সিফাতুল মুনাফিকিন। জি, সবাই জাহান্নামে যাওয়ার পরে হাউজের কাছে আসবে পানির জন্য, মুনাফিকরা তবে আল্লাহ তাআলা এই করবেন আর বিশেষ করে কথা বলবেন, তাহলে তো মুনাফিকরা তো জাহান্নামে যাবে, তাহলে এখানে তারা আবার থাকবে কিভাবে? এটাই তো কথা, তো মুনাফিকদেরকে বাধা দিবে কে? এটাই তো কথা, তিনি তো বলে নাই তো বলেন এতক্ষণ। তো তুমি বলতেছ, আমি তো এইটাই বললাম যে এখন আমরা এটাকে নির্ধারণ না, এটা যে কখন হবে, সবচেয়ে বড় মাসালা আমি দেখছি এই পর্যন্ত, হাউসটা কখন হবে কেউ বলতে পারছে না। হাউজের মাসালা তো এটা এমন এক মাসালা যে মাসালাতে এটা বলে মোতাওয়াতের, 30 জন সাহাবীতে বর্ণিত হয়েছে হাউজের মাসালা, মানে আখিরাতের হাউজের মাসালা 30 জন সাহাবী থেকে আসছে। একজনের বই লিখছে বাকি ইবনে মাখলাদ আল কুরতুবী ইমাম। তোমার জানো মুসনাদের মধ্যে সবচেয়ে বড় মুসনাদ কোনটা? মুসনাদ আহমদ। মুসনাদ আহমদের ছাত্র, ওনার ছাত্র যে বাকি ইবনে মাখলাদ আল কুরতুবী, ওইটা সবচেয়ে বড় মুসনাদ, কিন্তু এটা হারিয়ে গেছে, মাফকুদ। কিন্তু বুঝছিস তো, উনি যে অংশটা আনছে, ওনার একটা অংশ পাওয়া গেছে, যিনি হাউদের উপরে যে অংশটা লিখছে ওইটা পাওয়া গেছে। এটা বের করেছে আব্দুল কাদের আতা সুফি, যারা মদিনায় পড়ছে তারা জানে, আমাদের মুরব্বী মানুষ, কিন্তু পরবর্তী আসছে। তো উনি পরবর্তী টিচার হিসেবে, বাড়ি সিরিয়ান, খুব বড় আলো। তো উনি আবার এটাকে তাহকিক করে বের করেছে, আব্দুল কাদের আতা সুফি। তো এটার মধ্যে তিনি যে 30 জন সাহাবীর মতো বর্ণনা আনছেন যারা হাউজের কথা বর্ণনা করছে, কিন্তু হাউজের স্থানটা কখন হবে নির্ধারণ করা সবাই ইস্তেহাদ করছে। কেউ বলছে কবর থেকে পিপাসার্থ উঠবে, হাঁসের মাঠে সরাসরি পানি পান করে ফেলবে, কেউ বলছে না হিসাবের পরে, কেউ বলছে না হ্যাঁ রাস্তা পার হওয়ার পরে। এটা আরও একটা জায়গাতে এখন পর্যন্ত এটা হলো যে ইয়ৌমা তুবাদ্দাল আরদু গায়রা সামাওয়াত ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, জমিন পরিবর্তনের জায়গা। কখন পরিবর্তনটা হবে? মানুষ কোথায় থাকবে? হাদিসে আসছে যে মানুষ থাকবে দুনাল জিসির, অর্থাৎ ফুলসিরাতের কাছে, কিন্তু ফুলসিরাত তো হলো আরও পরে। তাহলে মানুষ কোথায়? হাঁসের মাঠ বদলাবে, তো ফুলসিরাত পার হলে তো ওই পারে চলে যাবে, তো হাঁসের মাঠ বদলাবে কী করে? এটার উত্তরে কিন্তু কেউ দিতে পারবে না, কারণ তো আখিরাতের প্রতি পরিপূর্ণ জিনিস আপনি সিরিয়াল মেনটেন করবেন বসে বসে, তা কিন্তু পারবেন না। এই জন্য শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আমি বিশ্বাস করি আমার ওস্তাদের, সব কিছু সিরিয়াল মেনটেন করতে চাই না, হবে কখন হবে আল্লাহ জানে, পরিবর্তন থাকতে বলতে পারতেছি না, এত সিরিয়াল মেনটেন করে তো ঠিক করতে পারবো না, কথা বুঝছো? আমি আর সিরিয়াল মেনটেন করবো কী করে? আমার তো আর যেটা বলে না যেটা বলতে পারবো না। হ্যাঁ, কোনোটা বলছে যে তারপরে কি, তারপরে তার হাতে আইসা উড়ে আইসা কি পড়বে, আমল নামা পড়ে যাবে, এটা আসছে, এটা বলবো হ্যাঁ এরপরে এটা হবে। যেমন হাদিসে আসছে এরপরে এটা করবে, এটা আসছে, ওইটা বলবো। কিন্তু যেটা হাদিসে স্পষ্ট আসে না, এটা কি করবো? চুপ থাকবো যে এটা হবে, তবে কোন সময়টা নির্ধারণ করা আমাদের কাজ না, কথা বুঝতে পারছি? তো হাউজের মাসালা কিন্তু মুতাওয়াতির মাসালা। হাউজ অস্বীকার করে কারা? মুতাজিলা হাউজ অস্বীকার করে। কেন অস্বীকার করে বলেন তো? কেন এটা করতেছে ইত্যাদি ইত্যাদি, তাদেরকে হ্যাকমত খুঁজতেছে বসে বসে। যারা হ্যাকমত করে তারা অস্বীকার করবে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা কখনো অস্বীকার করে, এমনকি আশারি মাতুরিদিরাও এটা অস্বীকার করে না, এরা অস্বীকার করে না, হাউজকে অস্বীকার কেউ করে, এরা করে না। বুঝে আসছে? তাই একটু মনে থাকুক, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো কোত্থেকে? মিজান হাক্কুম, তাই না? মিজান থেকে পড়বো, আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।